ভারত বন্ধ এক অন্ধকার দিনের গল্প। সকাল ৯টা। কলকাতা শহর যেন এক গভীর শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতায় মোড়া। রাস্তায় গাছের পাতাও যেন নড়ছে না, বাতাস থমকে আছে। প্রতিটি কোণায় এক অজানা আশঙ্কার শীতল স্পর্শ। এই নিস্তব্ধতা যেন কোনো বন্ধের ঘোষণা নয়, বরং এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। টিভির পর্দায় ভেসে উঠল খবর, আজ সারা ভারত জুড়ে বন্ধ। সমস্ত দোকানপাট, যানবাহন বন্ধ থাকবে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। সুদীপ্ত, মধ্যবয়স্ক প্রাক্তন সাংবাদিক, তার বুকটা যেন ধুকপুক করে চেঁচিয়ে উঠল। আজ তো মালার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। মালা, তার স্ত্রী, একটা দীর্ঘ রোগের সঙ্গে যুদ্ধ করছে। ফ্যাকাশে নিস্তেজ মুখটা যেন চোখের সামনে ভেসে উঠল। আর চারপাশে শুধু শূন্যতা। একটা রিকশাও নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই, শুধু নীরবতা এবং অসহায়তা। এই অসহায়তা যেন তাকে গিলে ফেলছিল। ঠিক সেই সময় পাশের গলির ভেতর থেকে তীব্র চিৎকার। ওরা ওকে তুলে নিয়ে গেছে, বন্ধ করে রেখেছে। চমকে উঠে ছুটে গেল সুদীপ্ত। সেখানে দাঁড়িয়ে ভীত কাঁপতে থাকা এক তরুণী সুমনা। তার চোখের জল, ভাঙা কণ্ঠস্বর। আমার দাদা সুব বন্ধে যেতে মানা করেছিল। আজ সকালে মুখ ঢাকা লোকেরা তুলে নিয়ে গেছে তাকে। বন্ধের নামে অন্য কিছু হচ্ছে। দাদা ভাই, আমার দাদাকে বাঁচান। সুদীপ্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মাথার ভেতর শুধু শুভর মুখটা ঘুরে ফিরে আসে। সহজ, নিরীহ একটা ছেলে। সে যদি আগে কিছু করত, হয়তো শুভ আজ এখানে থাকত। এই অপরাধবোধ, এই চাপা ক্ষোভ তার ভেতরের সাংবাদিক সত্তাকে আবার জাগিয়ে তোলে। এইবার সে থামবে না। তদন্ত শুরু। সুদীপ্ত চলে গেল সেই জায়গায়। পুরনো পরিত্যক্ত একটা কলঘর, যেখানে একসময় রাজনৈতিক মিটিং হতো। ভেতরে ঢুকেই তার চোখে পড়ে জীর্ণ, বিধ্বস্ত মুখ। মানুষ যারা বন্ধে কিছুই করেনি, তবু বন্দী হয়ে আছে। তাদের চোখে না আছে আশা, না আছে প্রশ্ন, শুধু ভয়, শুধুই নিঃশব্দ কান্না। আর এই বন্দিৎসার নেপথ্যে রণদীপ, সুদীপ্তের পুরনো সহকর্মী। তার চোখে অনুশোচনার চিহ্ন মাত্র নেই, শুধু ঠান্ডা, ভয়ানক এক চাউনি। রণদীপ বলে, এই বন্ধটা একটা ছদ্মবেশ। আমরা শুধু অবাঞ্ছিত কাঁটাগুলো তুলে ফেলছি। তুমি চলে যাও, না হলে আমারও একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে সুদীপ্ত বুঝে গেল, এটা বন্ধ নয়, এটা এক ভয়ঙ্কর অপারেশন। সে গোপনে রণদীপের কথা রেকর্ড করে। তারপর কয়েকজন সাহসী বন্দীর সাহায্যে খুঁজে পায় একটা পুরনো সুয়ারেজ টানেল। মুক্তির রাত, রাত 11টা। কলকাতা যেন মৃত শহর। সুদীপ্ত আর বাকিরা সুয়ারেজ লাইনে পা রাখে। আলো নেই, শব্দ নেই, শুধু কুয়াশা আর বুক ধরফরানো ভয়। তাদের ঠিক পেছনে গুলি। সুমনা দৌড়ে আসে রণদীপের দিকে, তার হাতে ছুরি আর চোখে প্রতিশোধের আগুন। তুই আমার দাদাকে মেরে ফেলেছিস, আমি তোকে ছাড়ব না। তার সেই চিৎকার, তা যেন কোনো এক যন্ত্রণাক্লিষ্ট হৃদয় থেকে উঠে আসা, এক প্রলয়ের ডাক। ঠিক তখনই পুলিশ পৌঁছায়। রেকর্ড শুনে সব পরিষ্কার। রণদীপ গ্রেপ্তার হয়। শেষ পরিণতি। পরদিন খবরের কাগজে হেডলাইন, ভারত বন্ধের নামে গুপ্ত অপহরণ। প্রাক্তন সাংবাদিকের বীরত্বে উদ্ধার বহু নিরীহ নাগরিক। সুদীপ্ত আবার কলম ধরে, তবে এবার সাংবাদিকতার জন্য নয়, সত্যকে বাঁচিয়ে রাখার জন্য। তার প্রতিটি শব্দে যেন আগুন জ্বলছিল, যে আগুন অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। সে বুঝে গিয়েছিল, বন্ধ মানুষ করতে পারে, কিন্তু বিবেককে নয়। কারণ বিবেকই সেই একমাত্র আলো, যা অন্ধকারতম রাতেও সত্যের পথ দেখায়। এই ছিল আজকের গল্প, ভারত বন্ধ।
এমন আরও গল্প পেতে চোখ রাখুন গল্পের ঝাঁপিতে। সাবস্ক্রাইব করুন, শুনুন হৃদয়ের গভীর থেকে উঠে আসা গল্পগুলো।